এই ভিডিওতে আমরা চেষ্টা করব ড্রাগ কার্ড অ্যানিমেশন এটা নিয়ে মোটামুটি দেখার জন্য। সো এটা কীরকম, যদি এরকম এটা দেখেন এখানে। সো এখানে যদি আমি একটু ড্রাগ করি তাহলে দেখতে পাচ্ছেন পরের যে ইমেজটা সেটা চলে আসছে। তো সেম টু সেম জিনিস একটা বানানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো আপনারা যদি ফিগমা ফাইলে চলে আসেন 13 নাম্বার ইয়েতে পাবেন এটা। তো এইখানে দেখেন আছে স্টার্ট ফ্রম হিয়ার ম্যাম একটা ফাইল। তো জাস্ট এখান থেকে আপনাদেরকে শুরু করতে হবে। সো এখানে অলরেডি ফাইলগুলো তৈরি করা আছে। সো যারা বুঝতে পারছেন না যে ফাইলগুলো কীভাবে তৈরি করতে হবে, আপনারা জাস্ট এই লেয়ারগুলোতে আসেন এবং এগুলো জাস্ট চেক করে করে দেখতে পারেন যে কীভাবে এগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে? ওকে, সো এখানে স্লাইডার দেখতে পাচ্ছি 4টা। সো 4টাকে আমি চেঞ্জ করব। তো 4টাকে সিলেক্ট করে রিনেমে চলে যাচ্ছি। কারেন্ট নেমটা দিচ্ছি, পাশাপাশি একটা নাম্বার দিয়ে জাস্ট রিনেম করে দিব, তাহলে 1 2 3 4 করে এগুলো চলে আসবে। সবগুলোকে সিলেক্ট করা আছে। এবার চলে যাচ্ছে হলো কম্পোনেন্ট থেকে মানে ক্রিয়েট কম্পোনেন্ট সেটে। দেন আমার একটা কম্পোনেন্টে চলে আসলো, তাহলে এটাকে আমি সিম্পলি এটাকে বলতে পারি স্লাইডার। অ্যান্ড তারপরে যদি আমরা চলে যাই এখানে প্রোটোটাইপ থেকে জাস্ট এর ভিতরে, অর্থাৎ ইন্ডিকেটরটাকে আমি সিলেক্ট করছি না, আমি ইমেজটাকে সিলেক্ট করব, যেহেতু জাস্ট প্রোটোটাইপ দেখার জন্য যে আসলে কীভাবে কাজ করবে, হ্যাঁ, এটার জন্য। সো আমি জাস্ট সিম্পলি এটাকে ড্রাগ করে নিয়ে আসতেছি এটাতে, এবং এখানে ক্লিক থেকে জাস্ট ড্রাগ করে দিব। অ্যান্ড এখানে মুভ ইন আছে, স্মার্ট অ্যানিমেশন দিয়ে দিব, আর এখান থেকে স্লো করে দিব, দ্যাটস ইট। এবার আমি পরেরটাকে ধরছি এবং পরেরটাকেও সেমভাবে আমি জাস্ট ড্রাগ করে করে দিচ্ছি, লিঙ্ক করে দিচ্ছি পরেরটার সাথে, ড্রাগ করে দিচ্ছেন। স্লো স্মার্ট অ্যানিমেশন দুটাই সেম থাকবে। পরেরটাতে যাচ্ছি, তাহলে আমার দুটাই মোটামুটি হয়ে গেল, তাই না? সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটার ইন্টারাকশন হয়েছে পরেরটার সাথে, এটার ইন্টারাকশন হয়নি। সো আমি জাস্ট ভিতরে চলে যাচ্ছি এবং এখান থেকে এটাকে জাস্ট লিঙ্ক করে দিচ্ছি, এখানে জাস্ট এটা ড্রাগ হয়ে যাবে। সো সব হয়ে গেল। আর লাস্টেরটাকে আমি আবার ধরে আবার প্রথমেরটাতে নিয়ে যাবো। সো লাস্টেরটাকে ধরছি, ধরে জাস্ট এখান থেকে জাস্ট প্রথমেরটাতে লিঙ্ক করে দিচ্ছি, আর এখান থেকেও জাস্ট ড্রাগ করে দিব, দ্যাটস ইট। ওকে, তো এবারে যদি আমি একটা নতুন ফ্রেম নিয়ে নিই, লেটসে একটা ফ্রেম নিচ্ছি। এখানে এই ফ্রেমের ভিতরে যদি আমি একটা মানে যেই কম্পোনেন্টটা তৈরি করলাম স্লাইডারটাকে যদি ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিই, এখন যদি আমরা প্রিভিউ দেখি, তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিকঠাক মতোই কাজ করছে। দেখতে পাচ্ছেন যদি আমি এটাকে জাস্ট ড্রাগ করি তাহলে এটা ঠিকঠাক মতোই কাজ করছে।